মায়ের কাছে কি ল্যাংট হয়ে দেখতে আছে? হে আপাতত উরুদেশটা এসে করো না। এই এমন সময় এক কাজ করো, উরুদেশটা কলার পেটোকে একটুখানি ঢাকা দিয়ে যাও। তখন দুর্যোধন দেখছে সর্বনাশ, ঘরে আমার সুলক্ষণ আছে, তাহলে যদি কোনো বিপদে পড়ি বিআই পরামর্শ করতে হয়, বিআই কি খারাপ যুক্তি দেবে? ভালোই তো দেবে না, কি বলছেন? তাহলে বিআই কিন্তু খারাপ যুক্তি দেবে না, ভালোই দেবে। আর মানুষ বিপদ আপদে বললে বিআই মশাইকে ডাকে, ছেলে মানে শ্বশুর হোক আর মেয়ে শ্বশুরই হোক, দেখবেন আমাদের ডাকে তো। তাহলে ওর ঘরে আমার সুলক্ষণ আছে, গঞ্জনা হবে, লাঞ্ছনা হবে, তাহলে কষ্ট পাবে, দুঃখ পাবে, বেশ কি করতে হবে? বলছে বিআই মশাই এক কাজ করুন, ওই আপাতত উরু দেশটায় একটু কলার পেটোকা ঢাকা দিতে হবে, একটু কলার পেটোকা ঢাকা দিতে হবে, আমি জানাই কথাই আপনাদের কলার পেটোকা একটুখানি ঢাকা দিতে হবে, তাছাড়া হবে না। তখন আমার দুর্যোধন কলার পেটোকা ঢাকা আমার সামনে জানি কি বলিব ভাবের কথা, আমার জানেন মহাজ্ঞানী। এমন সময় মা গান্ধারী শিবের পূজা করে, ওরে ও বাবা রে দাঁড় করালো দুর্যোধনকে। ওরে শিবের পূজা করে মা গান্ধারী দুর্যোধনের মস্তকে হাত দিল, মস্তকে হাত থেকে কপালে গেল, কপাল থেকে বদনে গেল, বদন থেকে বক্ষ দেশে এলো, বক্ষ দেশে থেকে নাভি মূলে গেল, নাভি মূলে থাকার পর উরুদেশে গিয়েছে। আর অমনি কলার পেটোকা পেছল জিনিস দাদা, অমনি হাতের মধ্যে ঠিকে গিয়েছে, ওরে হাতের মধ্যে ঠিকে গিয়েছে। জানাই কথা বলো নয় তুমি, তখন দুর্যোধনকে গান্ধারী বলল, দুর্যোধন তোর সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলাম, কোথায় কিছু ঠিকলো না, কিন্তু তোর উরু দেশে যে আমি হাত দিয়ে দিলাম বাবা, পিছল পিছল কি জানি লেগে গেল, কি লাগিয়েছিস? বলো মা তুমি তো জানো না, আমি যখন সরোবর থেকে স্নান করে আসছিলাম, আমার বিয়াই ওই দুর্যোধন, আমি আমার কৃষ্ণধনের সঙ্গে দেখা হলো। বলে শোন, মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, আর শাশুড়ির কাছে জামাই কিন্তু বুড়ো হয় না, হয় দাঁত ভেঙে যাক চুল পেকি যাক, নাকি বলছেন? আর মায়ের যদি 70 বছর বয়স হয়, ছেলে যদি 50 বছর হয়, তবু কিন্তু মায়ের কাছে ছেলে ছোট থাকে নাকি মা? থাকে তো বাবা। তা বললো এক কাজ কর। তখন গান্ধারী যখন অভিশাপ দিতে গেল, সতীসাধ্যা নারী ভগবান কৃষ্ণ ধনুষে করজোরে মায়ের কাছে সে দাঁড়ালো, পিসিমা তুমি অভিশাপ দিও না, তুমি অভিশাপ দিও না, আমি মা জননী করি মানা গো, কেন জানো মা? তুমি যদি এখন অভিশাপ দাও, কারণ আমি তো আর বেঁচে থাকবো না, ভস্ম হয়ে যাবো, তবে তোমাকে বলছি শোনো। তখন গান্ধারী বলল, বল ওরে কানাই, আমার ছেলের উরুদেশটা কেমন করে পাকা হবে? বলল মা এই একটা কথা তুমি জানবে, আমি জানবো, আর দুর্যোধন জানবে। যদি কোনোদিন হস্তিনাতে সতী নারী পাও, মাতৃজ্ঞানে উলঙ্গ করে যদি উরুতে বসাইতে পারে, তোমায় ওইখানটা পাকা হবে, ওইখানটা পাকা হবে, ওরে কাঁচা কোনোদিন না রবে, পাকা হবে। দেখুন বাবা, মহাভারত থেকে গানটা যেমন দিয়েছেন, মহাভারতই আছে, মহাভারত বাইরে যেমন একবারে টাটকা টাটকা কথা আপনারা মিলিয়ে নেন। সঙ্গে সঙ্গে তখন দেখলো হস্তিনাতে সবাই দ্রৌপদীকে সতী বলে না, এক লিঙ্গ ভজলে নারী সতী হয়, দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয়, ত্রিলিঙ্গ যদি কেউ ভজনা করিবে ভবেৎ বৈশ্য বলে তাকে রচিবে। তাহলে যে পঞ্চলিঙ্গর ভজনা করে তারে কি সতী বলে? তাই সেদিন দুঃশাসনকে বলেছিল দুর্যোধন, ভাই যেখানে সেখানে হাত দিস না, ভাতৃবধূ মাতৃ সম মায়ের মতো জ্ঞান করো, তুই কে স্পর্শ করে নিয়ে আসবি, কেসে 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 এই রমণীর সঙ্গে সম্পর্কটা কি একটুখানি জানতে হবে। শোনো কথার কি, তুমি তারে ধরেই আনবে, দেখো শোনো গুণমণি
এক বস্ত্র রজস্বলা দুঃশাসন রেহাই আমার দ্রৌপদীকে নিয়ে আসে জানেন মহাজ্ঞানী তারে উলঙ্গ করে মাতৃজ্ঞানে বসাইতে যায় যখন জানি সেদিন ভগবান কাপড় যুগিয়ে ছিল রেহাই সেই জনাগ কৃষ্ণ ধন বস্ত্র দিয়ে দেয়। আপনারা পটে দেখেননি? হ্যাঁ, একদিকে দুর্যোধন মনে করুন কাপড় টানাটানি করছে আর ভগবান মুচ্ছদি করে সুদর্শন চক্র ধরে এক কোণে যত বসন জুগিয়ে দিয়েছে, তাই নাই? কেন বলেন তো? চালাকি চালাকি করেছে, কপটতা করেছে, ছলচাতুরি করেছে, অভিনয় করেছে। সঙ্গে সঙ্গে কি করেছে? যেদিন ভীমের সঙ্গে দুর্যোধনের গদায় গদায় যুদ্ধ হলো, ভীমের হচ্ছে 3 মণ গদা আর দুর্যোধনের হচ্ছে 3.5 মণ গদা। গদা যুদ্ধ পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ ছিল না। যখন গদায় গদায় যুদ্ধ লেগেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়ে নিজের উরুদেশটা চাপড় মেরে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে, ওরে সঙ্গে সঙ্গে বাবা দেখিয়ে দিয়েছে। ওরে ভীম গিয়ে আমার উরুতে মেরেছে, সঙ্গে সঙ্গে উরুতে গদার বাড়ি মারল। দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেল। তাহলে কিসের জন্য, কোন কারণে তুমি মিথ্যা আশ্রয় নিয়েছো, কপটতা করেছো, ছলচাতুরি করেছো, কপট ঘুমিয়েছো? তুমি বলছিলে না একটু আগে যে রত্ন সিংহাসন পাতা ছিল মাথার গোড়ায় আর কুশের আসন পাতা আছে পায়ের তলায়, চিত হয়ে বসে আজ মানে ঘুমোইছে। ভগবানের ঘুম আছে? ভগবানের আহার আছে? ভগবানের নিদ্রা আছে? যারা যোগী, যারা সাধু, যারা ঋষি, যারা মুনি, তারা ধ্যানে পায় না, পেয়েছে? হ্যাঁ, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না মেলে বোধের বোজেন্দ্র নন্দন। তুমি নিজেই বলছো আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে মোটা পরে বসে। আপনাদের কাছে পাঁচালি দিচ্ছে না, আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার বাড়ি যাই, আমি যার তার বাড়ি খাই না, আমি যার তার বাড়িতেই খাই। তোমার লজ্জা কি লাগে না? ছল চাতুরি করে কেলে সোনা, আই তোমার কাছে আমি বিতং বিতং ভাবে বলে যাই কৃষ্ণধন, কৃষ্ণ তোরে কি আর বলবো বল। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কৃষ্ণ কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কৃষ্ণ কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল, কৃষ্ণ তোরে কি আর বলবো বল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই দেখ কত কুলে দিয়ে কালী, তুমি কত কুলে দিয়ে কালী, কেন করছো আজকে ছল। মানুষ মারার কল, আর মানুষের সঙ্গে করেছো ছল। রাধাকে ঠকিয়ে ছল করে একদিন সর্পরূপ ধারণ করেছিল না, বিরজার ঘরে ঢুকে পড়েছে না, কি বলছেন? হ্যাঁ, আর ভগবান সাপ হয়েছে আর রাধারানী তখন ময়ূর হয়েছে, আর এ মাল গিয়ে ঠুকুরে দিয়েছে, বুঝতে পারছেন? আর 3 জায়গায় ভেঙে দিয়েছে নাকি, তাই না? ত্রিভঙ্গ মুরারি হয়েছে। তুমি কত বড় অন্যায় করেছো। তুমি আগাসুর, বগাসুর, কাগাসুরকে বধ করেছো। পুতনা রাক্ষসী একদিন স্তনয়ে বিষ মাখিয়ে তোমাকে মারতে গিয়েছিল,
কংস রাজা পাঠিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে টান মেরে দিয়েছো আর ছটফট করে মরিয়ে গেছে, মরে নাই? হ্যাঁ, ছো ছুঁয়ে চালুনি বিচার করতে এসেছো, পরের হয়ে ওকালতি করতে এসেছো? যার রাজ্য সেই চাইবে। আমরা 5টা ভাই ধরুন, বা আমার এই যে 105টা, একদিকে 100টা কৌরব আর পঞ্চপাণ্ডব, তাহলে পঞ্চপাণ্ডব এরা তো আমার দাগরের একটাও সন্তান নয় বটে, পাণ্ডু সন্তান বটে। হ্যাঁ, অশ্বিনীদয় কুমারের, কারো পবনের, কি বলছেন, হ্যাঁ, কারো সূর্যদেবের। তাহলে যার সন্তান সেই যদি রাজা হয়, সে যদি রাজ্যটা চাইতেছে, তবেই তো ভাগটা দিতে হবে। সম্পত্তি বাপের হয় না দাপের হয়, আর দাপ থাকলে হবে না, বাপ থাকতে হবে। আপনার এখন দলিল পর্চা কোনো কাজ হবে না যদি রেকর্ড না থাকে। কি বলছেন? একে কি বলতে হয় বলুন দেখিনি? তোমারা তো মচ্ছুদি কেন রে, আমার কৃষ্ণ ধরো মচ্ছুদি কেন রে। তাহলে কৃষ্ণ তোরে কি আর বলবো বল? কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী, কত কুলে দিয়ে কালী করিস না আর ছল। একটা ছোট্ট বড় কথা বলি, ও যেমন পাটায় খায় রে ফুলের পাতা, তুই খেলি কৃষ্ণ ফুলের মাথা। ও যেমন পাটায় খায় রে ফুলের পাতা, তুই খেলি কৃষ্ণ ফুলের মাথা। পাটায় খায় রে ফুলের পাতা, তুই খেলি কৃষ্ণ ফুলের মাথা। ও যেমন পাটায় খায় রে ফুলের পাতা, তুই খেলি কৃষ্ণ ফুলের মাথা। জানাইব সেই সব কথা, ওরে জানাইব সেই সব কথা, ও তার দেখাও কৌশল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ এক মানুষ মারার কল। সব মেরে রেখেছে। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। তার ইশারা ছাড়া কিন্তু একটা গাছের পাতাও নড়বে না। নড়বে বাবা? আপনারা পুতুল নাচ দেখেছেন তো? হ্যাঁ, ত্রিক ত্রুক 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 করে পুতুল নেচে বেড়ায়। পুতুলের প্রাণ আছে, তার বাবার ক্ষমতা আছে যে নাচি। হ্যাঁ, তাহলে ভগবান যেমন নাচাইছে, এরা তেমনি বাবা নেচে বেড়াইছে। জানাই কথাই আজ আপনাদের কাছে, এইবার আমাকে আবার বলছে এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে হচ্ছে তোমার ভাই শকুনি। ভুল, শকুনি নয়, শকুনি, 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 শকুনি। এই শকুনি প্রতিটা মানুষের ভবিষ্যৎবাণীর কথা বলতে পারত। কি মহাভারতের কথায় আপনার ভবিষ্যতের কথা, ভবিষ্যৎবাণীর কথা আমার ভাই বলতে পারতো। শব্দের জ্ঞান বা পণ্ডিত হয় বিশ্বের মধ্যেখানে, তারে শকুনি কয়। শখ করে আমি এনেছি কাকে দিয়ে? দুর্যোধনকে দিয়ে। ওই গান্ধার রাজ্য থেকে, বর্তমানে যেটা আফগানিস্তান, বুঝতে পারছেন, ভাগলপুর, ওই ভাগলপুর রাজ্য থেকে আমার ভাইকে এনেছি। বললাম লোকের ভবিষ্যতের বাণীর কথা বলতে পারতো এই শকুনিকে। বললাম ভাই তুই পরিচালনা করিয়া দিবি, পরিচালনা করে দিবি। মামা ভাবে যেখানে বিপদ নাই সেইখানে, শোনোই আমার দুর্যোধন তুমি। সব করে আনলাম আমার ভাইকে, মণিকাঞ্চনকে জানে। এর ভালো নাম হচ্ছে মণিকাঞ্চন। একটা ভালো নাম, একটা ডাক নাম, বুঝতে পারছেন? অনেকে দেখবেন পটল আগেকার দিনে অনেক মায়েদের সন্তান মরে যেত, কাউকে খুদ দিত, দিয়ে কিনে নিত, তার নাম খুদু নাকি বলছেন, দিত না? কারোর নাম বেগুন। আমাদের গ্রামে একজন আছে, বেগুন বললেই রেখে যাবে, বুঝতে পারছেন? সে বেগুন বলা তাইতে তাইতে এখন আগুন হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ ভাই বেগুনের দাম কত, তখন আগুন হিট ধরবে, বুঝতে পারছেন? সে মনে করছে বোধহয় ঠাট্টা করে আমাকে বলছে। তাহলে কি জ্বলনে পড়েছি বলুন দেখিনি? হ্যাঁ, তার দিকে বেগুন তো কেনা যাবে না নাকি বলছেন? যাহা তা বেগুন তো মাল এখন আগুন, বুঝতে পেরেছেন? তাহলে এ কথা বলা যাবে না। এর একটা ভালো নাম আছে, সবার মনি, সবার ছোট, সেই জন্য নাম হচ্ছে মণিকাঞ্চন। আর মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে কোনো মামা চাইবে না যে ভাগ্নের সর্বনাশ হোক, কি দিদি জামাই বাবুর সর্বনাশ হোক, চাবে?
সবাই চাই যে আমার বোন ভগ্নিন পদ ভাগ্নেরা সবাই সুখে থাকুক, নাকি বলছেন? হ্যাঁ, লেকে কি বলতে হয় বলুন দেখিনি? এর হায়া লজ্জা নাই রে, হায়া জাগ রে, হায়া লজ্জা নাই রে। আর একটা মজার কথা তোমায় বলে যাই, ওগো আমার কৃষ্ণ ধন শোনোই আমার ঠাই। 5খানা বান তোলা ছিল ভীষ্মদেবের কাছে, পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য, নয় তো কথা মিছে।